স্মৃতির মিনার, ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেয়ার প্রত্যয়। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মামলা। বাড়তি দাম দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মাছ মুরগির বাজার চড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এ দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহান আলোপা। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় ৫২ বীর শহীদদের স্মরণ করছে জাতি। জুলাই অভ্যুত্থানে ফিরে আসা শোক আর গৌরবের মহিমায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। তানজিলা তাসনিমের রিপোর্ট। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন, প্রভাত ফেরির সব মিছিল মিশেছে স্মৃতির মিনারে এসে। পলাশ আর শিমুল ফোটা ফাগুন দিনে ফুলের ভালোবাসায় ভরে উঠেছে শহীদ স্মৃতির বেদি। বর্ণমালার বীরদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সব বয়সী মানুষের। ভাষা আন্দোলনের মূল চেতনা সম্ভবত এইটাই, যে সকল ভাষার প্রতি আমরা যদি সম্মান রাখতে পারি। ভাষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, সারা পৃথিবীতে কিন্তু এরকম উদাহরণ কিন্তু খুবই বিরল। আমরা কিছু বলতে গেলে, কোনো প্রতিবাদ করতে গেলে অবশ্যই আমাদের ২১-এর চেতনাকে আমরা সাথে নেই। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আসেন শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে। শিক্ষক কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাসহ বিভিন্ন আদিবাসী ভাষার মর্যাদা রক্ষার বিষয়ে কথা বলেন। কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়, মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব সবাইকে নিয়ে মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরীক হতে চাই। মায়ের ভাষার জন্য রক্তঝরা ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। শহীদ মিনারে তাই দেখা মেলে ভিনদেশি ভিনভাষী মানুষেরও। I really love the way how you fight for your language. Famous day, yeah, I think it's very important for you, and respect from Russia. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার ফুল নিয়ে আসেন শহীদ বেদিতে। তাদের অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় নতুন এক বাংলাদেশের স্বপ্ন। ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ফ্যাসিজমের উত্থান রুখে দেবে ২১-এর চেতনা। ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলা ভাষার লড়াই আর ৫২ চেতনা আজও জুগিয়ে যায় প্রেরণা, জারি রাখে অধিকারের মিছিল। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই প্রথম অমর ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। সকল স্তরের মানুষ আসছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদদের স্মরণে। সকলের আশা, মাতৃভাষা বাংলা সহ সকলে যেন নিজের ভাষায় নিজের মনের কথা প্রকাশ করতে পারে। তানজিলা তাসনিম, ২১শে টেলিভিশন, ঢাকা। এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সরকারের উপদেষ্টা পরিষদ, ৩ বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকরা। মেহেদী হাসানের রিপোর্ট। পৃথিবীর খুব কম জাতি মাতৃভাষা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ৫২ ২১শে ফেব্রুয়ারি সেই কাজটি করেছিল বাঙালি জাতি। তাই তো ২১শে ফেব্রুয়ারি এলেই রাজধানীর সব রাজপথ যেন মিলিত হয় শহীদ মিনারে। ঘড়ির কাঁটায় ১২টা ১ বাজতেই শুরু হয় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এরপর 3 বাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াতে কেউ যদি দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে তা দলের কোনো নেতাকর্মী মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ জামায়াত আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ভাষা আন্দোলন সহ সকল ইতিহাস যেন আর বিকৃত না হয় সেদিকে সকলকে নজর দেওয়ার কথা বলেন তিনি। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসতে রাখতে চাই। আমরা আহ্বান জানিয়েছি সরকারের জন্য এই কাজটা করে আরো সুন্দরভাবে করে। আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক, কারো দ্বারাই যেন এটা ম্লান না হয়, অপদস্থ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, অপমানিত না হয়, বিকৃত না হয়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমবেত হন তারা। মাতৃভাষার জন্য বাংলাদেশের আত্মত্যাগের ইতিহাসকে অনন্য উল্লেখ করেন তারা। আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব টেকসই উন্নয়নে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। Our 21 February, or the Immortal 21, is a historic and significant milestone in our national history. On this day in 1952, our brave souls, Rafiq Salam, Jabbar Barkat Shafur, and many others shed their blood to establish the right to our mother tongue. So 2025 marks the Silver Jubilee of International Mother Language Day. And our Director General, together with Ministers of Education and ambassadors from all over the world, will be marking this with a high-level event in Paris. সারা দেশে 52 বীরদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রথম প্রহর থেকে প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বাঙালির শোক আর গৌরবের প্রতীক। শহীদ মিনারে নেমেছে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। 12:01 চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব, জেলা পরিষদ, জেলা পুলিশ, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। প্রথম প্রহরে জেলা সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। ফেনীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের মানুষ। গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভাষা শহীদ বরকতের পরিবারের সদস্যরা। এছাড়াও শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জয়পুরহাটে রাত 12:01 শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। কুড়িগ্রামে রাত 12:01 জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ, মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি সহ বিভিন্ন সংগঠন। মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বিএনপি, প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন। মানিকগঞ্জে ভাষা শহীদ রফিকের নিজ বাড়ির শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এছাড়া বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খাগড়াছড়ি, খুলনা, মেহেরপুর, ময়মনসিংহ, নরসিংদী, নেত্রকোনা, রংপুর, সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর ছাড়াও অন্যান্য জেলায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর টাঙ্গাইলে মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। ভোরে বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করা হয়। সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে রাত 11টায় ঢাকার গাবতলী থেকে বাস ছাড়ে। পরে বাসটি টাঙ্গাইলে পৌঁছালে নতুন ওঠা যাত্রী সহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রীদের টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে মির্জাপুর এলাকায় নেমে যায়। সেই সময় বাসের 2 যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়। বাজারে সয়াবিন তেল পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এজন্য সরবরাহ কম থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। আর এই সপ্তাহের ব্যবধানে চোখ রাঙাচ্ছে মাছ, মুরগি ও গুঁড়ো দুধের দাম। তবে এখনও কিছুটা স্বস্তি সবজির বাজারে। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। কয়েকটি দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে। সংকটে বরাবরের মতো সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। তেল পাইতেছি না, বিক্রি করবো কোথা থেকে? ডিলার বলতেছে কোম্পানি আমাদেরকে তেল দেয় নাই, কারণ আমরা বাজারজাত করতে পারতেছি। স্বস্তি নেই মাছের বাজারেও। প্রায় সব রকম মাছে গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি বেড়েছে 50 থেকে 60 টাকা। বাড়তি দামে ক্ষোভ ঝাড়ছেন খোদ বিক্রেতারাই। মাছের আমদানি একটু কম আছে, আর আমদানি বেশি হলে মাছের দাম কম থাকে, আর কাস্টমারও কম, বাজারও তো সুবিধা না। দেশি মুরগির দামও বেড়েছে। বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। বেশিরভাগ শীতের সবজির দাম এখনো হাতের নাগালেই। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি মিলছে 25 থেকে 70 টাকা কেজিতে। এই যে সিম আছে এটা 30 টাকা কেজি, ফুলকপি 30 টাকা পিস, বর্তমানে একটু দাম বাড়ছে এটার। তবে প্রায় 1.5 কিলোমিটার দূরে টাউন হল মার্কেট কাঁচা বাজারের সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেশি। মোহাম্মদপুরটা বাজারের দাম বেশি থাকার কারণে একটাই যে এখানে আপনার নর্মাল মাল আনলে চলবে না, এখানে সব ভালো মাল আনতে হবে, ভালো মাল বিক্রি হবে এখানে। আগের দামে বিক্রি হচ্ছে চাল। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। রাজধানী ফুটপাতে বেপরোয়া হকারদের দাপট, ভোগান্তিতে পথচারীরা। আমন্ত্রণ 21 সংবাদে। রাজধানী ফুটপাত পথচারীদের নাকি হকারদের? প্রায় সব ফুটপাতই হকারদের দখলে। ভ্রাম্যমাণ ও অস্থায়ী হকারদের দাপটে ফুটপাতে হাঁটতে বেগ পেতে হয় পথচারীদের। অর্থাৎ ফুটপাতই এখন পথচারীদের ভোগান্তির কারণ। রাজধানীর ব্যস্ততম পল্টন ও বাইতুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে সেখানকার ফুটপাতের চিত্র তুলে ধরছেন মাহতাব মিনহাজ। ধরে ধরে সাজানো বিভিন্ন দোকান, ফলমূল, বই, স্টেশনারি, পোশাক ও ইলেকট্রনিক সরঞ্জাম, এমন কিছুই নেই যা ফুটপাতে বিক্রি হয় না। রাজধানীর ব্যস্ততম পল্টন ও বাইতুল মোকাররম এলাকার চিত্র এটি। এ এলাকার ফুটপাতে চলাচল কেবল ক্রেতা আর বিক্রেতার। এসব ফুটপাতের ভিড় ঠেলে কয়েক মিটার পাড়ি দিতে হিমশিম খেতে হয় পথচারীদের। পকেট থেকে মানি ব্যাগ হারিয়ে গেছে বা মোবাইল ছিনতাই করে মোবাইল নিয়ে গেছে, এই ধরনের সমস্যা হয়। সরকার একটা নির্দিষ্ট জায়গা করলে আমাদের সাধারণ মানুষের কষ্ট হবে না। সব জায়গায় সিস্টেমলেস, যে কোনো জায়গায় যাইতেছেন, কোথাও কোনো নিয়মের কোনো শৃঙ্খলার কোনো কিছু নাই। ভোগান্তি এড়াতে অনেকেই ফুটপাতের ঝক্কি ঝামেলা এড়িয়ে ঝুঁকি নিয়ে হাঁটেন মূল সড়কের উপর দিয়ে। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ে নারী ও শিশুরা। নিরাপদ মনে হয় না, খুব কষ্ট হয়েছে, ঠেলাঠেলি করে আসছি। এখানে লোকেরা ধাক্কাধাক্কি করে নিজেকে সেফটি মনে হয় না। রাস্তায় হাঁটতে চলা কষ্ট, একটা পুরুষ মানুষের ধাক্কা লাগতেছে। কিছু কিছু হকার এতটাই বেপরোয়া যে ফুটপাতের উপর সামিয়ানা টাঙিয়ে রীতিমতো স্থায়ীভাবে বসে আছেন। স্থায়ীভাবে কি আমরা এই যে করতেছি, আবার এই যে হামলা দিবে, পুলিশ আসবে, আবার চলে যাবো। এই কোনো গ্যাদারিং হয় না, একজনের কাছে আরেকজন ধাক্কা হয় না। বৃষ্টির জন্য স্থায়ী না, এটা এখন খুলছি, রাত্রে আবার সব খুলে ফেলে দেবো। শুধু ফুটপাত দখল করেই থেমে নেই হকাররা। রাস্তা পারাপারের এই ফুট ওভারব্রিজটির বেশিরভাগ জায়গাও দখল করে নিয়েছে তারা। হকাররা অপরাধ স্বীকার না করে উল্টো জানান তারা ফুট ওভারব্রিজের নিরাপত্তা দিচ্ছেন। বসা উচিত হচ্ছে 100%, কারণ এখানে আমি যদি না বসি, এক সপ্তাহ পরে ব্রিজে এসে দেখবেন কতটুকু ময়লা থাকে, মানুষ উঠবেন। আপনি অন্যান্য লোকের দেখেন হাঁটতে কোনো কষ্ট হয়নি। হকারদের এমন স্বেচ্ছাচারিতা থেকে দ্রুত মুক্তি চান রাজধানীবাসী। হাঁটতে চান বিড়ম্বনাহীন ফুটপাতে। মাহতাব মিনহাজ,
একুশে টেলিভিশন, ঢাকা। সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে 3 দিনের সাহিত্য উৎসব চলছে। দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা তুলে ধরছেন। উৎসবে অংশ নিচ্ছে 45 বেশি স্কুলের 700-র বেশি শিক্ষার্থী। শর্ট ফিল্ম প্রদর্শনী থেকে শুরু করে আবৃত্তি উপস্থাপনা সহ কমিক আর্ট প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। শনিবার আয়োজনের শেষ দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবার অমর একুশে বইমেলার খবর। ভাষা শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জমজমাট 21-এর বইমেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর শিশু প্রহরে কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। যেটা হচ্ছে আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এই দিনে ভাষার জন্য যুদ্ধ করেছিলেন, ভাষার জন্য আসলে প্রাণ দিয়েছিলেন রফিক সালাম জব্বার সহ অনেকেই। এবং মূলত 21শে ফেব্রুয়ারি এবং ভাষা আন্দোলনকে উপলক্ষ করেই এই বই মেলার আয়োজন করা হয়ে থাকে। এবং আজকের দিনটি একটি বিশেষ দিন। শুক্রবার একদিকে ছুটির দিন, তার উপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিন, যার কারণে সকাল থেকে এই শিশু যে চত্বরটি আছে সেই শিশু চত্বরে অসংখ্য শিশুর পাঠকরা কিন্তু আসছেন এবং তাদের অভিভাবকরা আসছেন। তবে একটি কথা না বললেই নয়, অন্যান্য বার যেমন সিসিমপুরের যে আয়োজনটি থাকে সেখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়, কিন্তু সেই তুলনায় এবার সিসিমপুর না থাকায় শিশুরা কিছুটা হতাশা ব্যক্ত করেছেন। এবং যদিও আমরা দেখতে পাচ্ছি যে আজকে 21শে ফেব্রুয়ারির দিন অসংখ্য ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু সেই তুলনায় পাঠক এবং ক্রেতার সংখ্যা কিছুটা কম। আমরা যদি একটু দেখাই আপনাদের যে পুরো মেলার যে চিত্রটা, সেখানে কিন্তু পাঠকের সংখ্যাটা অনেকাংশেই কম। কিছু কিছু পাঠক আসছেন এবং তারা তাদের পছন্দের বই কিনছেন। আমরা কয়েকজন প্রকাশক, লেখক এবং যারা এই বইমেলা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে তারা যে প্রত্যাশাটা করেছিলেন 21শে ফেব্রুয়ারির দিন বইমেলার অসংখ্য পাঠক দর্শনার্থীরা উপস্থিত হবেন, অসংখ্য বই বিক্রি হবে, কিন্তু সেই তুলনায় তাদের বিক্রির পরিমাণটা আসলে কম। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই, যে একটু যদি আসতেন আমরা। হ্যাঁ, যে আজকে এই যে পাঠকের পরিমাণ কেমন এবং কেমন হচ্ছে আসলে এবারে বইমেলাটা? পাঠকের পরিমাণ দেখে আমরা হতাশার রাজ্যে ভুগতেছি, কারণ শিশুর পাঠক যারা বই কিনে বা শিশুর অভিভাবকরা, কারণ এবার বইমেলাতে যথেষ্ট পরিমাণ লোকের সমাগম হচ্ছে, যথেষ্ট লোক আসতেছে, তবে বই বিক্রির পরিমাণটা মনে হয় কম। বিশেষ করে শিশু সাহিত্যের ক্ষেত্রে খুবই নাজুক অবস্থা। কেন এই পাঠকের অবস্থা হলো জানি না, আশা করি হয়তো এটা থাকবে না, আগামীতে বাড়বে, কিন্তু সত্যি কথা বলতে তো আর নেই যে পাঠকের সংখ্যা কম। ধন্যবাদ। যেটা বলছিলেন যে পাঠকের সংখ্যা, দর্শনার্থীর সংখ্যা আছে কিন্তু পাঠকের সংখ্যাটা কিছু কম। তবে তারা একই সাথে প্রত্যাশা করছেন যে আগামী যে কয়েকদিন বইমেলা আছে তখন হয়তো পাঠকের সংখ্যা বাড়বে, ক্রেতার সংখ্যা বাড়বে। তো আমার কাছে এই ছিল এখানে থাকা সর্বশেষ তথ্য। লোপা। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর শিশু প্রহরের খবর জানাতে 21শে বইমেলা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মানিক শিকদার। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বড় ধরনের সড়ক দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ। বড় ধরনের সড়ক দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সৌরভ গাঙ্গুলির গাড়িবহর। বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন 52 বছর বয়সী ভারতের সাবেক এই ওপেনার। পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। বৃষ্টির মধ্যে একটি ট্রাক তার গাড়ি বহরের সামনে এসে পড়ে।
সৌরভের গাড়ি চালক দ্রুত ব্রেক করে প্রাথমিক বিপদ সামাল দেন, কিন্তু একে একে ধাক্কা খেতে থাকে পেছনে থাকা গাড়িগুলো। সৌরভের গাড়ি সহ বহরের 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌরভের গাড়িতে থাকা কেউ আহত হননি। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার, 21-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা। বাড়তি দাম দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মাছ মুরগির বাজার চড়া। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।